তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়া তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখালও বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পাই, সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ দিছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে আসবে। আপনারা বলেন তো, কেউ না দেখলেও কে দেখতেছে? আর 15 বছর আমরা বক্তারাও পর্যন্ত চারিদিকে দেখে তারপর ওয়াজ করছি। আর সময় দেখছি রাস্তার পুলিশের গাড়ি আছে কিনা, মঞ্চে এসে দেখছি বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, বিজ্ঞাপন পড়ে দেখি কোন নেতার নাম, ওরে বাবারে। তখন আমার মন বলতেছে, বাড়ির যদি যাওয়ার শেষ তাহলে তেলতলা ওয়াজ কর, কড়া ওয়াজ করলে কিন্তু বাড়ির যাওয়ার পারবো না, তো পুলিশ ধরা থানাতে যাবে। আমরা পুলিশ ধরার চিন্তা করে ওয়াজ করেছি, কিন্তু আজরাইল ধরার চিন্তা করি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর বর্তমানে মুসলমান আর পুলিশ ধরার চিন্তা করে না, এখন মুসলমান আল্লাহ ধরার চিন্তা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি অবস্থা! কেউ না দেখলেও কথা কয় না, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি অন্তরে থাকবে, বাংলাদেশে কোনো ভেজাল থাকবে? ওমর ফারুকের চোখের পানি দেখে রাখাল বলতেছে, পথিক যতই কান্দা কান্দো, আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে বাংলাদেশে অনেক ছেলেরা হাসপাতালে আছে, যারা শহীদ হয়েছে তাদের কথা আলাদা, শহীদ হচ্ছে চলে গেছে, কিন্তু যারা আহত অবস্থায় পঙ্গু, সেদিন দেখলাম ফেসবুকে ছবি দিছে, 7 জনের 1 জনেরও 2 পা নাই। 7 জনের ছবি দিয়েছে, তার 1 জনেরও 2 পা নাই, 1 পা আছে 1 পা নাই। কি মনে করতেছেন? যারা চলে গেছে তারা শহীদ হয়ে জান্নাতের পাখি হয়েছে, কিন্তু যারা আহত অবস্থায় চোখ হারাইছে, কান হারাইছে, মাথার ব্রেন হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, তারা তো আর যায় নাই। যদি জিজ্ঞাসা করা হয়, কিসের জন্য তুমি এরকম পা হারাইলা? জেল খাটছ, নির্যাতন সহ্য করেছ। ওমর ফারুক বলে, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস তোমার অন্তরে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনায় দিলে, আমি মূর্খ মানুষ, তোমার চাহিদা বুঝতে পারলাম না। রাখাল মুচকি মুচকি হাসের বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বলতেছি, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, সেই নেতারে যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়।
আমার 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই নেতা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আপনারা বলেন তো, রাখাল যেরকম ভালো নেতা উমরকে দেখতে চায়, আমরা বাংলার মুসলমান এরকম ভালো নেতা দেখার আশা আছে না? আপনাদের মনে হয় ভালো নেতা নাই? বুঝতে পারতেছেন না? আমার কয় হুজুর, এত ইসলামী দলের মধ্যে আসল কোনটা? মেলাগুলো ইসলামী দল হুজুর, বুঝতে পারতেছেন এর মধ্যে আসল কোনটা? আমি কইলাম, গত 15 বছর যে ইসলামী দলকে বাতিল কোণঠাসা করার চেষ্টা করেছে, এরপরও দল কোণঠাসা হয় নাই। আসল দল, জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এরপরে কি নাম ধরে বলা লাগবে? ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে চিন্তা করতেছে, রাখালের 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চায়। কিন্তু আমি তো উমর, এখন যদি বলি আমি উমর, তাহলে রাখাল হার্ট ফেল করে মারা যাবে। কারণ যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর চিন্তায় পড়ে গেল। রাখালের চাহিদা হলো কয়টা? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা উমরকে দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। উমর ফারুক রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাইছেন। 3 বার চুমা খাইছেন। রাখাল বলতে, পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আর যারা পারেন না তারা চুপ করে শুনে শেষে আল্লাহু আকবার তাকবীর দিবেন। পারবেন না ভাইজান? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল, এখানে হাসির কি হলো? বলে, হাসির কারণ হলো তুমি বাকিটার কথা বলবার পারো, মরে গেলে জান্নাত পাবো, এই কথা ভালোই কও, কিন্তু হযরত ওমরকে 1 নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি মরে গেলে জান্নাত পাবো। এটা কি নগদ না বাকি? তো বাকির কথা ভালোই কও, মরে গেলে জান্নাত পাবো, কিন্তু হযরত ওমরকে 1 নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেল, হাই রে, আমি কি করি রে? আমি যে ওমর এ কথা বলাও সারা, কারণ কি করছে? আমার আঙ্গুলের দিকে তাকান, তওবা পড়াছে। জোরে কোন কি করছে? মুনাফিক করছে, ভণ্ড করছে। ওমর ফারুক বলেন, রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ, সুবহানাল্লাহ বলেন, ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজর যদি জামাতের সঙ্গে আদায় করতে পারো, তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা রুকু করতেছে, সেজদা করতেছে, এবং তাকে অনুসরণ করে সবাই রুকু করে সেজদা করে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন প্রত্যেকটা এমপিরা জুমার দিনে মডেল মসজিদের খুতবা দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা চেয়ারম্যান ইউনিয়নের বড় মসজিদের ইমামতি করবে, প্রত্যেকটা মেম্বার ওয়ার্ডের বড় মসজিদের ইমামতি করবে। বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে যদি ইমামতির কথা বলা হয়, বলবে আমাকে আকামতি খেয়াল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই, আপনাকে খুব গরম লাগতেছে মনে হয়। আর কিছুক্ষণ একটু চালা, কি করবেন? বিরক্ত হচ্ছেন?
আল্লাহর কোরআন যখন চালু হবে তখন দেখবেন যিনি তিনি নেতা হবার পারবেন না। নেতা হওয়ার গেলে আগে মসজিদে প্র্যাকটিস করা লাগবে। তোর এখন কথা ঠিক। এক তো নামাজ পড়ে না, চামচাকায় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। নামাজ পড়ে না, এক তো গাঁজা খায়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে দেখবা। যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসি কেন? বলে, হাসার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। আমি একজন রাখাল, মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দাত নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন, বারান্দাত নামাজ পড়লে তুমি তো উমরকে দেখতে পাবা না। উমরকে দেখবার গেলে তোমাকে সামনে কাতার ধরা লাগবে। রাখাল বলছে, পাগল নাকি আমি হলাম রাখাল? মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? উমর বলে, রাখাল রে, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর কোরআন দেখো, কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। দেখবার যদি চাও ফজর সামনে পড়া লাগবে। রাখাল বলতেছে, ঠিক আছে, আজকে ঈশার নামাজ পড়ার পরে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে না পাই, এই জন্য নিয়ত করছি এশার থেকেই শুরু কর্ম ফজর সামনে কাতারে যাওয়ার। ওমর ফারুক বললেন, তুমি জানো ফজর থেকে জোহর, এশা থেকে ফজর, এই 2 ওয়াক্ত নামাজের লম্বা সময় তুমি জানো কি জন্যে? ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দিছে, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পারবা, ওই ঘুমের কারণে আল্লাহ তোমার দেহের ক্ষয় পুরো করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি সামনে ধরবার চাও, তোমার ঘুমের খবর কি? রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা লাল করে বলতেছে, এই মসজিদের ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমান দলিল ছাড়া কোনো কাম করবার পারে? ঘুম পাড়া তো দূরের কথা। সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান? 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ সবাই বাড়িতে গেল, কিন্তু এই 3টে তো বাড়িতে যায় না। এরা যে হারে গল্প করতেছে, মাথার উপর 4টা ফ্যান ঘুরতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতে, তোরকে কাম কি? ফেরেশতা কয়, আমাদের কাম হলো লেখা। বলে, লেখ লেখ। তো ফেরেশতা বলে, আল্লাহ কি লেখবো? আল্লাহ বলতেছে যে সবাই বাড়ি যাওয়ার পরে এরা যে 3 জন 4টা ফ্যান ঘুরাচ্ছে, এই ফ্যান ঘুরাতে যায় কারেন্টের যে বিল উঠছে, এই বিল যদি এরা পরিশোধ না করে তাহলে জান্নাতে যাবার পারবি না। কারণ মসজিদ ওর বাপের জায়গা না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কন না কেন? ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। আল্লাহ রাসূল বলেছেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব হবে। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কাতারে? আপনারা বলেন তো, সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব কম দেয় না বেশি দেয়? রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, এবার ফজর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল ওযু করে জোরে জোরে মসজিদের বারান্দায় চোখের পানি নিয়ে বলতেছে, রে বারান্দা, শুধু আজকের দিন আমাকে মাফ কর, ওমরকে দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকতে চাই। এতদিন রাখাল ভিতরে ঢোকে নাই, আজকে ভিতরে ঢোকার সঙ্গে কোন পা? এজরে কোন পা?
শুধু ডান পা দিলে হবে না, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে রাখাল ভিতরে ঢুকে যখন সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলে, আল্লাহ, এতদিন বারান্দা থেকে কি ভাবলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই, মানুষের মধ্যে কোনোই তফাৎ। এতদিন ভিতরে ঢোকে দিত, আজকে এসপি সাহেব সামনে কাতারে যায় দেখে একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আসে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, বাইরের কথা ভিতরে কোস না, আয়। তুই চৌকিদার, আমি এসপি, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আলাদা রে। চৌকিদার বলে, ভিতরের কথা কি কয়? হ্যাঁ, ভিতরে ঢোক। যেই চৌকিদার ভিতরে ঢুকছে, এসপি দৌড়ে দেয়, চৌকিদার হাত ধরে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হোক। চৌকিদার বলে, স্যার, খালি পায়ে দৌড়াদৌড়ি করি, পায়ের গোড়া কিন্তু ফেটে গেছে। আপনার তেলতলা গোড়ার সাথে ঘষটা লাগলে বিলেটের মতন দাঁত। একদিন আমার বইয়ের সাথে রাত্রে শোবার দেয়, পায়ের গোড়া গেলে বইয়ের পাওত লাগছে। বউ ঘুম থেকে লাভ যেটা বলে, মহারণা মাপ দিলেন, তুমি আলাদা খরচ যাও। পায়ের গোড়া ফাটলে বুঝবেন বিলেটের মতন ধার, এই জন্য ভ্যাজলিন দিয়ে শুধবেন। ধরে কোন কি দিয়ে গোড়াতে একটু ভ্যাজলিন ট্যাজলিন দিয়ে তারপর শুধবেন। হঠাৎ যদি বইয়ের পাওত ঘষণ লাগে অসুবিধা নেই। এসপি বলতে, চৌকিদার রে, তুই যখন আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াবি, তুই চৌকিদার, আমি এসপি না, আমরা দুইজন ভাই ভাই। যেই বলছে আমরা দুইজন ভাই ভাই, চৌকিদার বলতেছে, আল্লাহ ভিতরেই ভালো। আল্লাহ আল্লাহ বলতেছে, আমি এই জন্যই তো বলেছি, উদখুলু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোক। এসপি চৌকিদার থাকবে না, প্রত্যেকটা মুসলমান হবে ভাই ভাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি, তিনজন মুসল্লি, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আসরের নামাজের সময় ওরা তিনজন খালি দেখতেছে, হুজুর আসতেছে না, হুজুর নেই। আমি ঢুকবার যা চিন্তা করলাম, আমি ঢুকলেই আমাকে ইমাম বানিয়ে দিবি, দরকার নাই। আমি দরজার ফাঁক দিয়ে চিন্তা করি, দেখি নামাজের সময় এরা কি করে। একে নামাজের সময় যখন 2 মিনিট পার হয়ে গেল, তখন জামাতে ইসলামের ভাই বলতেছে, কে রে ভাই, ইমাম যখন আসলো না, আমরা কর্ম কি? আওয়ামী লীগের নেতা বলতেছে, তুই জানিস না কি কর্ম? জামাত বলতেছে, আপনি সরকারি দল, আপনি সামনে যান। আওয়ামী লীগ কয়, কি কইলি? কোন নামাজ কয় রাকাত আমি সেটাই জানি না, আর আমি সামনে যাবো? জামাত ইসলাম বলতেছি বিএনপির ভাইকে, ভাইরে তাহলে আপনি যান। ও বলতেছে, পাগলা, আমি আকামত পারি রে, ইমামত পারি না। এখন বলতে, তাহলে সামনে কে যাবি? আওয়ামী লীগ বলতেছে, সময় নষ্ট করিস না, যা সামনে যা। ভাই ভাই আমি কিন্তু, তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটার বাইরের কথা রে, ভিতরের কথা। আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। এই জন্য নামাজের বিল পাস করা লাগবে। সমস্ত মুসলমান যখন জামাতে নামাজ পড়বে, তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি থাকবে না, সব মুসলমান ভাই ভাই হয়ে যাবে। জোরে জোরে কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকারির সঙ্গে রুকু করতেছে, আর জামাতও কাত হয়ে আছে, বিএনপিও কাত, আওয়ামী লীগও কাত। কে অপরস কে? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত যখন আদায় করবে, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দিবে। ফজরের ফরজ নামাজের পূর্বে কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, মনে মনে চিন্তা করে হযরত ওমর ফারুককে এক নজর দেখতে চাই। এই চিন্তায় যখন বসে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকি, মনে মনে চিন্তা করে, আমার জায়গাতে এটা কে বসে আছে?
যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে মনে মনে চিন্তা করে আমার জায়গায় এটা কে বসেছে, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সাহাবীর নাম কি? বলতে থেকে আমার জায়গাতে এটা কে রে? আচ্ছা, মসজিদের মধ্যে কোনো জায়গা তো কারো দখল না, কিন্তু ওসমান গনি এমন বলার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি নবী যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবেন তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী চুপ হয়ে গেলেন। সাহাবেরা বললেন হুজুর আলী যখন দাঁড়াবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, তারপরে বলার হুকুম নাই। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? জোরে খান, তার নাম কি? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। সাহাবীদের মধ্যে সবচাইতে নরম কলিজার সাহাবী আবু বকর আর ওসমান। ওসমান মনে মনে চিন্তা করে এই যে কে বসে আছে, দরকার নেই। পাশে তাকায় দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নতের নিয়ত করছে। 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে রাখালের দিকে তাকাছে। কিতাবে আছে 3 বার। জোরে কোন কয়বার? আমার জায়গায় বসে আছে এই লোকটা কে, একটু দেখা দরকার। দেখার মতোই ভালো করে তাকাইছে। একবার তাকাতেই রাখাল, 2 বার যেই তাকাছে, 3 বার তাকাইতেই রাখাল বলে এই মিয়া, বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে। কে রে? আমি খালি তাকাছি। দেখবেন মূর্খ লোকের দিকে যদি আপনারা তাকান, ওই কিন্তু খেপে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দিকে সারা রাত আপনারা তাকা থাকেন, আমি খুশি সমাজ একবারে। আমি কালো মানুষ হলেও কি হবে রে, তাকে তাকে আমার আওয়াজ শুনছে। আর একটা রিকশাওয়ালা দিয়ে খালি তাকান, হুজুর কি কি কি? ওসমান গনি চমকে ওঠে, দাঁড়িয়ে গেছে, ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতেছে ভাইজান খালি আপনার দিকে আমি 3 বার তাকাছি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি রাখাল রে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে। রাখালের ভাষা গরম না হইলে তার অধীনস্থ জন্তু জানোয়ার বাধ্য থাকবে না। ধরে গান ঠিক কিনা? গরু চড়াবার যাইয়া যদি আপনি বলেন বাবা গরু ওইদিকে আবাদ আছে বাবা, ওইদিকে যাস না রে, ওই আপনার কথা শুনবে। আর যদি বলে এই গরু, আরে এক ধাপ। গরুরা কিন্তু মানুষের চাইতেও কানে ভালো শোনে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা পুরুষকে, অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 42 বছর। এইটা গাভী মানে আপনার বউ। আপনার একটা আইডিয়া আছে, আইডিয়ার বয়স হলো 22 বছর। আইডিয়া মানে আপনার ছেলে। আপনার একটা বকনা আছে, বকনার বয়স 17 বছর। 17 বছর যে বকনা ওটা হলো আপনার মেয়ে। এখন আপনি বলেন আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের স্টার জলসা জি বাংলা আমাদের গাভী গৌগুলো দেখতেছে। আমি একজন পুরুষ মানুষ, রাখালের দায়িত্ব পালন করার দরকার আছে না না? আপনি কোনোদিন কইছেন তুই যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত আমাকে কি করছে রে? মুসলমানের সবচাইতে বড় শত্রু দেশের নাম কি? জোরে বলেন, আমাদের সবচাইতে বড় শত্রু দেশের নাম কি? এইবার ভারত আমরা খেল দিছি ইলিশ না দিয়া। জোরে কোন কথা ঠিক কিনে? ওরা দুর্গা পূজা আমাকে ইলিশ খায়।
ডক্টর ইউনূস কাছে দরকার হলে আমার বাংলার জনগণ ফ্রি খাবি, তোরা পাবো না। ভারত পেঁয়াজ বন্ধ করে দিল, আমাদের বাংলাদেশের লোক কয় পেঁয়াজ খাবো না রে। ভারত কয় এখন আর শুল্ক লাগবি না, এমনি এমনি খাবাই। আপনি মনে করতেছেন আমরা ভারতের দিকে তাকাই না, ভারত আমাদের দিকে তাকায় থাকে? জোরে কোন কথা ঠিক কিনা? যদি কোরআনের সমাজ চলে আমেরিকা ভারত লাগবে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলে আমার দিকে নজর দে, আমি তোর দিকে নজর দিব। দুনিয়ার কোনো শক্তি মুসলমানের ধারে কাছে আসতে পারবে না।